السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يديه الساعة ومن يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. صدق الله المولانا العظيم. الحمد لله. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিন দিনে আফজল ওয়াক্তে আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করিয়া মসজিদে আসার বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করব। সকলেই মন থেকে একবার পড়ি আলহামদুলিল্লাহ। হাজার কোটি দরুদ, লক্ষ কোটি দরুদ ওই পয়গম্বরের জন্য, যেই পয়গম্বরকে দুনিয়াতে নিয়ে আসা না হলে, দুনিয়াতে যদি আমার পয়গম্বরকে সৃষ্টি না করা হইতো, দুনিয়ার জাররা থেকে জাররা পরিমাণ জিনিসও তৈরি করা হইতো না। সেই পয়গম্বরের শানে মুহাব্বতে আমরা অন্তরস্থল থেকে দরুদ পাঠ করবো। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাজান নবীর প্রতি দরুদটা পছন্দ হইল না। নবীর প্রতি দরুদ, নবীর প্রতি মহব্বত আমার আপনার থাকবে তুখর। কেমন? আমি কথা বলার আগে দুই চারটা কথা বলি। সেইটা হইল, আমরা যখন মসজিদে আসবো, নাম্বার ওয়ান কন্ডিশন, ঘুম পাবো না। কি করবো না? বাজান কথা শুনছেন? ঘুম পারা যাবে? হুজুরকে কি জন্য রাখছেন? টাকা যাই দেন, হাদিয়া যেইটাই দেন, 2000, 4000, 5000 যাই দেন, কি জন্য রাখছেন? হুজুর আসবে, চারটা কথা বলবে, আমরা শুনবো, গাইড নেব, ওই অনুযায়ী পুরো সপ্তাহ চলবো। কথা পায় না? কথা বলবেন, আমার সাথে কথা বলবেন। ওই কথা অনুযায়ী আমল করবো, এই সপ্তাহে চলবো। এই জন্যই না হুজুরের বেতন দেন, নাকি এমনি এমনি দেন? হুজুর আসবি, বসে থাকবি, চলে যাবি, এই জন্য টাকা দেন? কবি नहीं।
বুজুর্গ, আমরা যেগুলো আসছি টাইম লস হইতেছে না? আমার সাবজেক্ট কিন্তু টাইম হবে কিনা জানি না, 5 মিনিট গুজার গিয়া টাইম কিন্তু চলে যাচ্ছে আমাদের থেকে। এখন যদি আপনি আমি মাথা সাবু করে বসে থাকি, কথার ভ্যালু না দিই, না শুনি, ফায়দা কোনো দিকেই হইল না। 1 নম্বর তোমার আমার টাইম লস, 2 নম্বর যে বক বক করতেছে এই জায়গায় বসে হ্যাঁও কোনো মন মানুষের আসবি না। কথা বুঝছেন? আমার কথা কি বোঝা যায়? আমার সাথে কথা বলা যাবে? বলবেন তো ইনশাআল্লাহ? তাই দোস্ত বুজুর্গ, যে বিষয়টা বলতে চাইতেছি, নবীর প্রতি দরুদটা ভালো পছন্দ হয় নাই আমার। যে পয়গম্বর তোমাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নেবেন, সুবহানাল্লাহ কোন? কোথায় নেবে? জান্নাতে নিয়ে যাবে বাজান। কাল কঠিন কিয়ামতের দিন পয়গম্বর সমস্ত উম্মতদেরকে জান্নাতের মধ্যে বাড়াই দেয়, সমস্ত উম্মতদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিয়া নিজে সবার শেষে যাইতেছে। কথাগুলো বুঝবেন। যাইতেছে, যাওয়ার সময় যখন পা মোবারক উনি জান্নাতের দিকে পা রাখলেন, 1 পা রাখার সঙ্গে সঙ্গে একটা আওয়াজ আসছে। কি আসছে? আওয়াজ আসছে, ইয়া হান্নান ইয়া মান্নান। আমার পয়গম্বর দাঁড়াইয়া গেছে। কি করছে? কথা বলেন, বলছি না? আমার সাথে একটু কথা বলবেন। পয়গম্বর দাঁড়াইয়া গেছে, জিব্রাইলকে ডাক দিছে। জিব্রাইল, নবীর ডাকে সাড়া দিয়া জিব্রাইল সামনে হাজির। বলতেছে, জি বলেন। বলতেছে, আমি জান্নাতে যাইতেছি, আমার কানে আওয়াজ, ইয়া হান্নান ইয়া মান্নান। যাও যাও, জাহান্নামে কোন একটা উম্মত আমার সারা পড়ছে, তুমি যাও তাকে খুঁজে নিয়ে আসো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, পয়গম্বর, ও নবী, এটা তো অন্য নবীদেরও উম্মত হতে পারে। কথা বুঝছেন? অন্য নবীদের উম্মত হইতে পারে, আপনার যে উম্মত আপনি কেমনে বুঝলেন? বলতেছে, জিব্রাইল তুমি বুঝবা না, আমি হইলাম আখিরি জামানার পয়গম্বর, শেষ নবী। শুধু উম্মতের গলার আওয়াজ নয়, তার বাপের গলার আওয়াজ আমি চিনি। সুবহানাল্লাহ বলেন। শুধু উম্মত নয় বেটা, বরং তার বাপ যে আছে তার গলার আওয়াজ আমি চিনি। তুমি যাও জাহান্নামে, আমার উম্মত সারা পড়ছে, তাড়াতাড়ি নিয়ে আসো। জিব্রাইল তার কথা বলতে চলে গেছে, আবার ফিরে আসছে। আয়েশা পয়গম্বরকে বলছে, ও পয়গম্বর, কোন উম্মত নাই? কি কয়? কোন উম্মত নাই বাজান। পয়গম্বর এবার মনে করছে হতে পারে এটা আমার ভুল, মনের ভুল। পয়গম্বর আবার হাঁটা দিছে জান্নাতের দিকে। আর পাও যখন সামনে রাখছেন, আবারও শব্দ আসছে, ইয়া হান্নান ইয়া মান্নান। আমার পয়গম্বর আবার জিব্রাইলকে ডাক দিছে, ও জিব্রাইল, আমার সাথে ফাজলামি করো? আমি কনফার্ম জাহান্নামে আমার কোনো এক উম্মত সারা পড়ছে। তুমি একটু যাও, ভালো করে ধন্ডে আসো, খোঁজ করে আসো, তুমি পাইবা। সুবহানাল্লাহ কইলেন না? কথা মনে হয় বুঝেন না, এই জন্য সুবহানাল্লাহ কন না। হ্যাঁ, আওয়াজ কি বেশি হচ্ছে? কথা বুঝেন নাই মনে হয়। কথা ক্লিয়ার? বাজান কথা কর নাকি? আমি বলছি না, আমার সাথে কথা বলবেন। বলতেছে, পয়গম্বর আবার যখন গেছে, জিব্রাইলকে বলছে, যাও জিব্রাইল, আবার যাও। জিব্রাইল আবার চলে গেছে। যাওয়ার পরে দেখছে কোনো নাই, আবার ফিরে আসছে। আমার পয়গম্বর আবারও নিজেকে সান্ত্বনা দিয়ে জান্নাতের ভিতরে ঢুকতে লাগলো। তৃতীয় পাও যখন বাড়াইয়া দেয়, ভালো করে শুনো, তৃতীয় পাও বাড়াইয়া দিছে, আবার শুনতে পাইছে, ইয়া হান্নান ইয়া মান্নান, ও হান্নান ও মান্নান। আমার পয়গম্বর এবার জিব্রাইলকে নয়, মালিককে ডাক দিছে, ও মালিক, ও মালিক। আমি একবার নয়, 2 বার নয়, 3 বার শুনতে পারছি আমার উম্মত আমাকে ডাক দিছে, ইয়া হান্নান ইয়া মান্নান। ও মালিক, তুমি একটু জিব্রাইলকে বলো না, ভালো করে যায় দেখতে আসছে, একটু জানে ভালো করে দেখে আসে জাহান্নামের ভিতরে। যদি জিব্রাইল ভালো করে না দেখে আসে, আমি মুহাম্মদ নিজে জাহান্নামের ভিতরে যাব।
নিজে যাব। কার জন্য? তোমার আমার জন্য যাবে ওই জাহান্নামের ভিতর। তুমি আমি সারা পড়ছি কি পড়ি নাই এইটা দেখার জন্য মুহাম্মদ নিজে যাবে জাহান্নামে খুশ করার জন্য। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ কইতেছে, ও মুহাম্মদ, ও আমার প্যারা হাবিব, তুমি জাহান্নামে যাইও না। কয় কেন? আপনি যদি জাহান্নামে যান, আমি এত বছর ধরে জাহান্নামের আগুন প্রজ্বালিত করে জ্বালিয়ে তার কালার করছি কালো। ও মুহাম্মদ, ও হাবিব, তুমি যদি ওই জাহান্নামের কিনারায় যাও, আল্লাহর কসম, আমার কসম করে বলতেছি, ওই জাহান্নামের আগুন মুহূর্তেই ফুল হয়ে যাবে। তোমার নূরের তাজাল্লিতে মুহূর্তেই জাহান্নামের আগুন কি হয়ে যাবে? ফুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলতেছে, মুহাম্মদ, ও হাবিব, তুমি জাহান্নামে যাও না। জিব্রাইলকে বলছে, ও জিব্রাইল যাও, আমি জানি এই মুহাম্মদ এক পাও এখান থেকে নড়বে না। কেন? আমি মুহাম্মদকে বলছিলাম মাকামে মাহমুদে বসার জন্য, উনি বসে নাই। কেন বসে নাই? মুহাম্মদ আর উম্মতদের জন্য বসে নাই। মাকামে মাহমুদের মধ্যে বসে নাই কি জন্য? আমার পয়গম্বর ভাবছে আমি মাকামে মাহমুদ উঁচু জায়গায় বসবো, আমার উম্মত আমাকে দেখতে পাবে না, জাহান্নামে চলে যাবে, আমি এই জন্য বসবে না। এবার আল্লাহ বলতেছে, জিব্রাইল তুমি যাও, দেখে আসো। জিব্রাইল দৌড় দিছে, আর একবার আল্লাহ তাআলার আদেশে যায়, দেখে শরীর নাই, কোনো গঠন সাথে নাই, শুধু মুখটা আজিবলাটা ইয়া হান্নান ইয়া মান্নান বলে চিৎকার দেয়। ইয়া হান্নান ইয়া মান্নান বলে চিৎকার দিয়েছে। এবার জিব্রাইল জিজ্ঞাসে, ও উম্মত, ও আল্লাহর বান্দা, তুমি কোন নবীর উম্মত? এবার উম্মত ডাক দিয়ে বলে, আমি আখিরি জামানার উম্মত, আমি মুহাম্মাদের উম্মত, আমি নবী মুহাম্মাদের উম্মত। হাই রে তোমার ভাগ্য। জিব্রাইল বলতেছে, তোমার ভাগ্য খুলে গেছে, তোমার জন্য নবী জান্নাতের ভিতরে ঢুকতেছে না, তুমি জাহান্নামে দেখে এখন আমার নবী জান্নাতের বাহিরে দাঁড়ায় আছে। মহব্বত করে কিনা? হ্যাঁ, নবী তোমার আমার প্রতি কেমন মহব্বত করবে, কাল কঠিন কিয়ামতের দিন তোমাকে আমাকে ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। কি করবে না? কথা পায় না, কি করবে না? জান্নাতে প্রবেশ করবে না বাজান। কিন্তু আপনার আমার হালত দেখেন, নবীর একটা সুরত ধরে থাকতে তোমার আমার কষ্ট হয়। কথা ক্লিয়ার না? কাউকে মিন করে বলতেছি না যে তুমি রাখো না, আমি সবার উদ্দেশ্যেই বলছি না, আপনারা হুজুরকে রাখছেন গাইড নেওয়ার জন্য, ভালো রাস্তা দেখার জন্য। কাউকে ফলো করে কারোর সাথে শত্রুতা করে কোনো হুজুর কথা বলে নাই, বলবেও না, কথা কয় না। সমস্ত বান্দা যেন ঠিক হয়ে যায়, এই জন্য হুজুররা হাদিস কুরআন অনুযায়ী কথা বলে, আর যার চুলকানি আছে তার চুলকায়। কথা বুঝেন নাই বাজান? নবীর জন্য কোনো মহব্বত তোমার আমার দিলে নাই, নবীর জন্য কোনো সুন্নাত তোমার আমার দিলে নাই। তোমার কখন থেকে বোঝাই যায় না তুমি মুসলিম না হিন্দু। হ্যাঁ, নবীর কোন সুন্নত ধরে থাকতে তোমার মনেও থাকে না, অথচ তোমার আমার মন ভুলে না ওই 11 তারিখ। কথা মনে হয় বুঝেন না? 11 তারিখ বুঝেন দাদা? ফিফা ওয়ার্ল্ড কাপ বুঝেন না? ফিফা ওয়ার্ল্ড কাপ বুঝেন না? দেখেন কে কে ফুটবল, যেটা বর্তমান ফিফা ওয়ার্ল্ড কাপ চলতেছে, ভাই তোমার আমার জন্য ফিতনা। নবীর জন্য কোন একদিন নবীর কি একটা সুন্নত ধরে রাখার জন্য কষ্ট করলাম না। নামাজ, ফজরের নামাজ আমরা লাস্ট কোন দিন আদায় করছি এটা মনে হয় মনে নাই। হ্যাঁ, নামাজ কায়েম করি না, ফজরের নামাজ লাস্ট কোন দিন আদায় করছি এইটাও মনে নাই। আল্লাহ রাসূলের জন্য কোনো সময় দেই না। মসজিদে আসার পর হুজুর যদি 5 মিনিট বেশি বয়ান করে, পরবর্তী দেখবেন অনেক মানুষ ওয়ার্নিং দেয়, হুজুর আপনার মনে হয় আজকে ঘড়ির দিকে চোখ যায়নি, সামনে যে ঘড়ি আসছিল এটা আপনি দেখেননি, কে রে দেখবো না, কে রে তাহলে আজকে 5 মিনিট পার হয়ে গেল, আপনি কিছুই করলেন না, কথা বলতেই আছেন। তুমি 5 মিনিট মসজিদের মধ্যে সময় দিতে পারো না, অথচ 90 মিনিট এক জায়গায় বসে কাটাইতেছো। তোমার যদি হাজতের চাপ দেয়, পায়খানা পেশাবের চাপ দেয়, ওইটাও কোনো সমস্যা নাই। 90 মিনিট বসে তোমার খেলা দেখতে হবে,
সমস্যা নাই, মসজিদে 5 মিনিট বসলে তোমার সমস্যা। কথা বলো না, মসজিদে 5 মিনিট বসলে তোমার সমস্যা, মাথা ব্যথা, হুজুরকে ওয়ার্নিং, এক ওয়ার্নিং, ওয়াক ওয়ার্নিং, 90 মিনিটে বসলা, এতে কোনো সমস্যা হয় নাই? কেমন ইশক, কেমন মুহাব্বত, কেমন বন্ধুত্ব তোমার ওর সাথে। তার সাথে নেইমার, মেসি, রোনালদো, আর কি কি নাম আছে, কথা হয় না, হাজারো নাম আছে। মুরব্বী চাচারা হয়তো বুঝবে না, মেসি কাক কয়, রোনালদো কাক কয়, নেইমার কাক কয়। এ বেটা, এমন বন্ধুত্ব তোমার সাথে। নেইমারকে যদি কি কয়, 7 আপ, না না না, হ্যাঁ 7 আপ, 7 আপ কইলে এর দিনে লাগে। আরে বেটা, তুমি মুসলিম, ওই খ্রিস্টানের জন্য তোমার দিল কেন কাঁপবে? তোমার দিল কেন ওই খ্রিস্টানের জন্য টানবে? কথা কয় না, তোমার ইমানের দুর্বলতা আছে। মেসিকে যদি কি ভাই আপা মেসি না 3 পিস এটি বলে তোমার লাগে, কেমন মুসলিম তুমি? আমি এই নেইমার মেসির জন্য মিছিল বাইর করছে, মিডিয়ার মধ্যে দেখলাম। তার মধ্যে সময় চ্যালেঞ্জ, সবার হাতে হাতে ফোন আছে, কি আছে, ফোন আছে। মিডিয়ার মধ্যে দেখলাম আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে মিছিল বাড়াইছে, অনুষ্ঠান করে। আই রে ইমান তোমার আমার, হ্যাঁ, কেমন মোহাব্বত তার প্রতি। কেউ যদি নেইমারের নামটা একটু মুখ ব্যাখ্যা করে বলে, তারপরেও প্রতিবাদ করে, এবার নেইমারের নাম ইনকারে গলু রে, ইনকারে করছু গে, সোজা করে কবু, কথা কয় না। এই হলো আপনার আমার হালাত। ফিফা ওয়ার্ল্ড কাপ, এত বন্ধুত্ব, এত ইশক, এত মুহাব্বত তার প্রতি। নবীর প্রতি কোনো মুহাব্বত নাই। শুরুতে বললাম না, নবীর প্রতি যে দরুদটা পাঠ করার দরকার ছিল, যে আওয়াজটা দরকার ছিল, ওই আওয়াজ পাই নাই। হ্যাঁ, কিছুদিন আগে নবীকে নিয়ে গালি দিল, বাজান তোমার আমার কোনো খেয়াল নাই। একটা নবীর হাদিস আছে, যদি তোমরা পারো তাহলে লাঠি নিয়ে যে তুমি নবীকে গালি দেয় তাকে আঘাত করো, যদি এটা না পারো তাহলে জবান দিয়ে আঘাত করো। কেমনি জবান দিয়া? জাহেল, বেঈমান, এরকম কিছু অবজ্ঞা দেও তাদের। যদি তাও না পারো, তাও যদি তোমার সামর্থ্য না থাকে, মন থেকে ঘৃণা করো, ও ইসলামের বিরোধী, ওর সাথে আমাদের কোন সম্পর্ক। এইটা হাদিস বাজান। নবীকে কিছুদিন আগে গালি দিল, তোমার আমার খেয়ালই নাই, জানি না নবী গালি দিছে, অথচ নেইমার মেসিক নিয়ে কথা বললেই তোমার মাথা ব্যথা। কেমন বন্ধুত্ব! কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ হইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করিও না। কি করবে না? কেউ কথায় কয় না, ঘুমায়। ঘুমাইছেন? কথা কন না কেরে, মনে হয় কথা বলে ভাল লাগিচ্ছে না। মসজিদ থেকে বার হইলেই তো তোমার মাথা থেকে সব পার হয়ে যাবে। জোরে কথা হইতেছে, মাফ করবেন, তাই কথাগুলা ঠিক, কথাগুলা বর্তমান যেই তোমার আমার গুণাগুলা চলতেছে, এই গুণা থেকে তুমি আমি যেন ফিরত আসতে পারি, বাহির হয়ে আসতে পারি, এই জন্য এই কথাগুলা বলা। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা কোনো হিন্দু, মুসলিম, ইহুদি, নাসারাদের সাথে বন্ধুত্ব করিও না। বা'দুহুম আউলিয়া বা'দ, কেননা তারা তাদের বন্ধু। মুসলমান মুসলমানের ভাই ভাই, ঠিক কিনা? হিন্দু হিন্দুদের বন্ধু, মুসলমান মুসলমানদের বন্ধু। এবার যান, মুসলমান হিন্দুদের বন্ধু বানাইতেছে। তুমি দেখছো এরকম কমই আছে যে হিন্দুরা মুসলমানের বন্ধু বানাইছে। কথা বললেন না? বা'দুহুম আউলিয়া বা'দ, কেননা তারা তাদের বন্ধু। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যদি কেউ এই বিষয়টা অ্যাভয়েড করে, অ্যাভয়েড বুঝেন মানে এড়ায়া যায়, না মেনে তাদের সাথে বন্ধুত্ব করে, তাদের সাথে কথা কয় না, ইহুদি নাসারাদের সাথে যদি এই বিষয়টা না মানে বন্ধুত্ব করে, বাজান ফাইন্নাহু মিনহুম, তাহলে তারা তাদের, ফাইন্নাহু মিনহুম, তাহলে তারা কি? তাদের। মনে করে আপনি কোনো হিন্দু বা ইহুদি নাসারাকে বন্ধু বানাইছেন এই আয়াতটা না মেনে, তাহলে আল্লাহ বলতেছে তারা
তাদের, মুসলমান নয়, কি হয়ে গেলেন? কাফের। বাজান কিছুক্ষণ আগে বলতেছি, যদি যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাইতে পারো, আল্লাহর রহমত নবীর সুপারিশ নিয়ে একদিন হইলেও জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। আর বাকি যদি ঈমান হারা হয়ে যান, ইয়ারা ঈমান হারা কাফের হয়ে কবরে যান, যুগ যুগ চলে যাবে, সারা জিন্দেগি চলে যাবি, কোনোদিন জান্নাতের সুফা দেখতে পাবেন না। খাজা আবু তালেব চিনেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। কি চাচা? এ বাজান, তোমার আমার 14 গোষ্ঠীর আমল যদি একত্রিত করা হয়, আর ওই খাজা আবু তালেবের আমল যদি এক জায়গায় করা হয়, ওই খাজা আবু তালেবের আমল নামা ভারী হয়ে যাবে, তোমার আমারটা পাতলা। কথা বুঝছেন? তারপরেও ওই খাজা আবু তালেব সারা জিন্দেগীর জন্য জাহান্নামী। কেন জাহান্নামী? পয়গম্বর বলছিল, ও চাচা তুমি একবার খালি কালিমা পাঠ করো, তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ কইলেন না? আমার নবী কইছিল, কিন্তু খাজা আবু তালেব খালি কালিমা পড়ে নাই, এই জন্য সারা জিন্দেগি ওকে জাহান্নামের মধ্যে কাটাইতে হবে। অথচ ইসলামের জন্য কম করে নাই। আমার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বয়কট হয়ে এক গুহার মধ্যে আছিলেন, পয়গম্বরের সাথে ওই আবু তালেব উনিও যায় থাকছেন। সুবহানাল্লাহ বলেন না? কষ্ট কিন্তু কম করে নাই আবু তালেব, তারপরেও জাহান্নামী, কারণ ঈমান ছাড়া কবরে গেছে। বাজান ঈমান ছাড়া কবরে যায় না। যাদেরকে ফলো করতেছেন, যাদেরকে সাপোর্ট করতেছেন, আল্লাহ বলে ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন। কোন জালেম, কোন ইহুদি নাসারাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেন না, কাফের হয়ে যায় না। কি হয়ে যান না? কথা বোঝা গেছে? হ্যাঁ, খেলার প্রতি মহব্বত মানাবা, সবারই গায়ে লাগবে না, সবাই কথা শুনে কানে রাখবে না, বাহির করে দিবে। মসজিদ থেকে বাইরে হওয়া দেরি, ওই কথাগুলা মাথা থেকে চলে যাওয়া দেরি নেই। কথা হয় না? বাজান এখন যদি আপনারা আমার সামনে যদি সুন্নত নিয়ে আলোচনা করা হয়, নবীর মহব্বত আছে না? এখন যদি বলি আজকে একটা বান্দাও এই নামাজের পরে যে সুন্নতটা আছে, এই সুন্নত না পড়ে যাবেন না, আমি এই ফারুক এই কই, তারপরেও চলে যাবি। কি জন্য? মানার মাত্রা আমাদের ভিতরে নাই। সময় স্বল্প, বেশি কথা বলবো না, কথা বলতে অনেক টাইম লাগে। জুমার স্বল্প সময় কথা হুজুরকে বলে দেখেন, বুঝাইতে একটু কষ্টই হয়ে যায়। তারপরেও যতটুক বুঝাইতে চাইছি, জানি না বুঝতে পারছেন কিনা। কোন কাফের, কোন ইহুদি নাসারাদেরকে ফলো করে আমাদের ঈমান নষ্ট করা যাবে? এইরকম ইহুদি নাসারাদের ফলো করব ইনশাআল্লাহ। সবাই কয় না, তাও ইনশাআল্লাহ কয় না। কি রে বাজান, আমি কি কথা বুঝাইতেই পারি নাই মনে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলা বুঝে আমল করার তৌফিক দান করেন। যদি আল্লাহ না চায়, আমরা যদি সারা জিন্দেগি আমল করতে চাই, পারুম না। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।